নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা একটি অটোনমাস বডি আন্ডারে পড়ে এবং কলকাতার মধ্যে অবস্থিত, এস্টাবলিশ ইন 1860 খ্রিস্টাব্দে। তো আমি একটু বেসিক ডিটেলস বলে দিলাম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটি কলেজ। তো এখানে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিকেশান হয়েছে, তো সেইটার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি জাস্ট একটু কথা বলতে চাই আপনাদের সাথে, যে আমি জব কেরিয়ার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকদিন ধরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করছি, কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না। তো আমি সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব যে তারা যেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুক এবং প্রতিটি ভিডিওতে একটি করে অন্তত লাইক করুন। জাস্ট এইটুকুই, বেশি কিছু আপনাদের কাছে ডিমান্ড করব না। যাই হোক, ভিডিওটি আপনারা দেখুন মন দিয়ে। দেখুন, সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস কলকাতা, ওখান থেকে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে। আমি যার অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি। এখানে ভ্যাকান্সি যে পোস্টের ওপর রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কমার্স মর্নিং, অর্থাৎ আপনাকে সকালে কমার্স বিভাগে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার রোল হিসেবে কাজ করতে হবে। তো কিভাবে কি আপনারা অ্যাপ্লিকেশান করবেন বা অ্যাপ্লিকেশানের কী যোগ্যতা রয়েছে অ্যাপ্লিক্যান্টের, তো আমি আপনাদের সবই বলবো। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, সেন্ট জেভিয়ার্স কলেজ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কমার্সে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এটি মর্নিং শিফটের কাজ হবে। একটি মাত্র পোস্ট রয়েছে। মিনিমাম যে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, আপনাকে অবশ্যই এমকম ডিগ্রি থাকতে হবে, তার সাথে 55% মার্কস থাকতে হবে এবং নেট অথবা সেট ও পিএইচডি যদি কোয়ালিফাইড করে থাকেন তাহলে আগে আপনাকে প্রেফার করা হবে। আপনার যে এজ লিমিট বলা হয়েছে, এজ লিমিট 37 পর্যন্ত এখানে রয়েছে, অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখে পর্যন্ত। অর্থাৎ 1/1/2024 যদি আপনি এজ লিমিট 37 ক্রস করে যান তাহলে কিন্তু না আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন না। আপনি যদি 1/1/2024 37 বছরের নিচে হন তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। এছাড়া যে সমস্ত গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশনগুলো থাকে বিভিন্ন চাকরিতে, যেমন SC/ST ক্ষেত্রে 5 বছরের পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেখা যায়, সেটাও এখানে আছে, এবং 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন OBC ক্যাটাগরির ক্ষেত্রে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, দেখুন এখানে যে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাড্রেস টু দ্য, অর্থাৎ এই অ্যাড্রেসে টু দ্য প্রিন্সিপাল, এই অ্যাড্রেসে টু দ্য প্রিন্সিপাল অফ সেন্ট জেভিয়ার্স কলেজ, এই অ্যাড্রেসে আপনাকে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটা 2000 টাকা ইন ফেভার অফ সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজের নামে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে ব্যাংকে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এবং ডিমান্ড ড্রাফট কাটার পর আপনার যে বায়োগ্রাফ অর্থাৎ বায়োডাটা বা CV বলুন, সেটি ওই ডিমান্ড ড্রাফটের সাথে আপনার যে CV সেটাকে অ্যাটাচ করে একটি এনভেলপের মধ্যে এনভেলপের মধ্যে দিয়ে বাই পোস্ট বা আপনি সেন্ট জেভিয়ার্স কলেজের যে লেটার বক্স আছে সেখানে গিয়ে যদি আপনি জমা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার 11/5/2024 তারিখের আগেই কিন্তু পৌঁছে যাওয়ার কথা, কারণ আপনি যেহেতু ফিজিক্যালি আপনি গিয়ে ওখানে জমা দিচ্ছেন। আর না হলে আপনি বাই পোস্টের মাধ্যম দিয়ে টু দ্য সেন্ট জেভিয়ার্স কলেজ লিখবেন, তার নিচে অ্যাড্রেসটা লিখবেন এনভেলপের ওপরে এবং আপনার নাম ঠিকানা লিখবেন, আপনারা যেটা জানেন বাই পোস্ট কীভাবে পাঠাতে হয়। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। তো এটা গেল আপনার অফিসিয়াল ওয়েবসাইটে, আমি জাস্ট আপনাদের লেখাটা দেখালাম। তো আপনাদের যে অফিসিয়ালি যে নোটিশ, সেই নোটিশটা আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এখানে লেখা আছে প্রিন্সিপাল সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস বডি। তো এখানে লেখা রয়েছে, দেখুন সেম একই নোটিশ, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই নোটিশটি দেখালাম। এখানে প্রিন্সিপাল স্যারের সইও করা রয়েছে, অফিসিয়ালি এটা নোটিশ, কোনো ফেক নোটিশ নয়। তো
যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই ধরনের বিজ্ঞপ্তি দেখতে ভালোবাসে। এবং আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা।